আসসালামু আলাইকুম দর্শক জনতা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ব্র্যান্ড নিউ শো অফ চ্যানেল আই স্পোর্টস ইন লাইফ। এত অস্থির একটা প্লেসে এসে আমাদের গেস্ট যদি অস্থির না হয় তাহলে কি ব্যাপারটা জমে? চলুন দেখে আসি আজকে আমাদের গেস্টকে। নিয়ন অ্যানন শিহাব হাসান নিয়ন বাংলাদেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। তিনি উচ্চ মাধ্যমিক আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং অর্থনীতি বিষয়ে স্নাতক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন যাকে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডে নিমন্ত্রণ করা হয়। 2022 সালে বেস্ট স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পান। 2023 সালে যখন বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসেন তখন তিনি তার সাথে সাক্ষাতের সুযোগ পান। সম্প্রতি তিনি একটি বিশাল আর্জেন্টাইন ফ্যান মিটআপের আয়োজন করেন, যেখানে প্রায় 200 আর্জেন্টিনা ফ্যানদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তারা সকলে একত্রে মুচাচোস মুভিটি উপভোগ করেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইভেন্টটি সাড়া ফেলে দিয়েছে। তাকে তার ভক্তানুরাগীরা ওস্তাদ নামে ডাকেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম। ইয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তো ভাইয়া, আসলে আপনি তো একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর এবং এই ক্ষেত্রে আসলে আপনি অন্যতম পায়োনিয়ার বাংলাদেশে। জি। সো এই জিনিসটা আসলে আপনি কিভাবে সিলেক্ট করলেন? কারণ বাংলাদেশে বর্তমান যুগে ব্লগিং এবং ফুড রিভিউইং যেভাবে আর কি পপুলার হচ্ছে, সেদিক দিয়ে আপনি কেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনটাকে বেছে নিলেন নিজের ক্যারিয়ার হিসেবে? ও ওয়াও, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা স্পোর্টস ক্রেজি নেশন। আমরা খেলাধুলা খুবই পছন্দ করি। আজকে যদি এই মোমেন্টে যদি আমি আর আপনি যখন ইন্টারভিউটা করতেছি, আজকে যদি বাংলাদেশ ক্রিকেট টিম একটা ম্যাচ খেলতো, আপনি আর আমি হয়তো ইন্টারভিউটা পোস্টপোন করতাম ওই খেলাটা দেখার জন্য, রাইট? আমরা এত ক্রেজি। যদি নিচে হচ্ছে কোনো টিভির শোরুম থাকতো, শোরুমের সামনে ভিড় থাকতো মানুষজনের, রাইট? বাংলাদেশ ক্রিকেট টিমের ফর্ম যাই হোক না কেন, মানুষজন এত পছন্দ করে আসলে খেলাধুলাকে অ্যাজ আ হোল। সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যেহেতু স্পোর্টস ক্রেজি নেশন, এখানে মানুষজন খেলাধুলাকে অনেক বেশি পছন্দ করে, এখানে একটা অপরচুনিটি আছে স্পোর্টস কন্টেন্ট বানানোর। এবং ওইভাবে যেহেতু স্পোর্টস কন্টেন্ট বানানো হচ্ছিল না, আমি যদি স্পোর্টস কন্টেন্টের দিকে ফোকাস করি অ্যান্ড স্পোর্টস ইনফোটেইনমেন্টে ফোকাস না করে যদি এন্টারটেইনমেন্টে ফোকাস করি, তাহলে এই জায়গায় একটা হিউজ অপরচুনিটি আছে। অলসো এটা বলে রাখা বেটার, সেটা হচ্ছে আমি নিজে একটা পাগলা স্পোর্টস ফ্যান। আমি কোনোদিন দাবি করি না আমি স্পোর্টস বিশেষজ্ঞ অথবা আমি অ্যানালিস্ট অর সামথিং, বাট আমি খেলাধুলা খুবই পছন্দ করি অ্যান্ড এই জন্য হচ্ছে খেলাধুলা নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করি, খেলাধুলাকে আরও অনেক বেশি প্রমোট করতে পছন্দ করি। তো ভাইয়া, যখন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করলেন তখন কি ইনসিকিউরিটি ফিলটা হয়নি যে এই ক্ষেত্রতে আসলে বাংলাদেশে আগে ইন্ডিভিজুয়ালি এরকম কোনো সাকসেস নেই? তো আপনি যখন নিজের অন্যান্য ক্যারিয়ার বাদ দিয়ে এদিকে আসলেন তখন কি নিজের মধ্যে ইনসিকিউরিটিটা কাজ করেছিল? না না, আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই জায়গায় রিস্কের জায়গা আছে অ্যান্ড যেই জায়গায় বড় রিস্ক আছে সেই জায়গায় বড় গেইন আছে, রাইট? সো এই জন্যেই ওই রিস্কটা হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড যেহেতু বড় অপরচুনিটি এখানে আছে, হাইয়েস্ট কি হয় জীবনে একটা জায়গায় আপনি যখন রিস্ক নেন আপনি তো হাইয়েস্ট ফেইলই খাবেন, ঠিক আছে? সো এই ভয় থাকলে তো আর রিস্ক নেওয়া যায় না। সো না, অবশ্যই একটা মাথায় ছিল যে এটা কাজ করবে কি করবে না, বাট ওই সেন্সে ভয় পাওয়া, ইনসিকিউর হওয়া, এটা কোনো সময় আমার মাঝে ওইভাবে কাজ করে নাই। তো ভাই, এই মুহূর্তে ক্যারিয়ার হিসেবে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনটাকে কতটা এনজয় করছেন? আমার কাছে মনে হয় যে আমি জীবনে আমি আমার জীবন সম্পর্কে আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি খুবই দ্রুত বোর্ড হয়ে যাই, রাইট? ধরেন আমি একটা জায়গায় চাকরি করতেছি, আমি 6 মাস 1 বছরের পরে বোর্ড হয়ে যাই। আমি কোনো একটা ক্লাবে জয়েন করছি, আমি 6 মাস 1 বছর পরে ওইটা করতে আর পারি না। আমি জীবনে দুইটা জিনিসই লং টার্মে করতে পারছি। একটা হচ্ছে ডিবেট, আমি অনেক বড় টাইম বিতর্ক করছি। আরেকটা হচ্ছে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন, স্পেসিফিক্যালি বললে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশন। এটার কারণ কি, আমি পিচ্চিকালে ক্রেজি স্পোর্টস ফ্যান হিসাবে যেই স্বপ্নগুলো দেখছি প্রত্যেকটা আমি পূরণ করতে পারছি আমার কাছে মনে হয় একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে। ধরেন বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ দেখা থেকে শুরু করে ফুটবল ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ দেখা, এখন পর্যন্ত আমি অনেক কিছু করতে পারছি অ্যান্ড মানুষের এত ভালোবাসা পাইছি। আমার কাছে এখনও এটা খুবই ফ্যাসিনেটিং লাগে যখন কোনো মানুষ এসব বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখি, ঠিক আছে? সো আই এম এনজয়িং ইট, আমি খুবই পছন্দ করি এই জিনিসটাকে। দুবাইতে গিয়ে তো আমাদের সবার একদম বস জলাতান ইব্রাহিমোভিচের সাথে দেখা করলেন, তার সাথে ছবিও তুললেন। তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং বাস্তবে জলাতান কেমন? আমি তো অনেক ইন্টারাক্ট করার সুযোগ পাইনি, বাট আমি হচ্ছে যখন আমি আর ফাহিম ছিলাম ওখানে অ্যান্ড আমরা বেসিক্যালি সালার সাথে দেখা করতে যাচ্ছিলাম, রাইট? আমরা সালাকে দেখছি অ্যান্ড হচ্ছে আমার পাশে অমিত ভাই ছিল, অমিত ভাই যে কিনা টিকটকে আমাদের পার্টনারশিপ ম্যানেজার। সো অমিত ভাই আমার বলছে যে দিস ইজ দ্য চান্স নিয়ন। অ্যান্ড আপনি চিন্তা করেন, আমি সাউথ এশিয়ার একটা দেশ বাংলাদেশের মিরপুরে থাকা একটা ছেলে, আমি দেখতেছি হচ্ছে সালা আমার সামনে অ্যান্ড আমার কোনোভাবে সাহস হইতেছে না যে আই ক্যান টক টু হিম।
ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু আমরা একদম ফার্স্ট রোতে ছিলাম, ঠিক আছে, মানে প্রথমের সারিটাতে ছিলাম। সো আমরা যেই তাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেছিলাম 70% মানুষই ওই রোতেই নেই, মানে এর মাঝে হচ্ছে ভাগ করে দেওয়া, রাইট? সো এটা যখন দেখছি আমরা, আমি অমিত ভাই বলার পরে আমি আর ফাহিম বলছি যে ওকে ঠিক আছে যাই। যখন যাচ্ছি তখন হচ্ছে ফাহিম আমার বলছে যে ভাই, তখন আমি ফাহিমকে বলছি যে এটা তো জলাতান মনে হয়। ফাহিম তো বিশ্বাস করবে না, আমি বলছি না এটা আসলেই জলাতান, ঠিক আছে। তখন আমি বলছি যে শুড আই টক টু হিম? ফাহিম বলছে ভাই বলেন বলেন, মানে জিনিসটা এরকম না যে হ্যাঁ বলেন, সে মানে এমন যে বলেন বলেন, মানে নিজেও ভয়ে বলতেছে যে এটা বলা উচিত কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপর আমি হচ্ছে জলাতানকে যেয়ে বলছি যে জলাতান ক্যান আই টেক আ পিকচার? তখন হচ্ছে জলাতান বলছে ইয়াস মাই ফ্রেন্ড। সো তখন আমার কাছে বলছে যে হোয়াট আ হাম্বল গাই, হোয়াট আ ক্যারেক্টার, অ্যান্ড তারপর উই টুক দ্য পিকচার। অ্যান্ড ওই সময়ে আমরা যখন জলাতানের সাথে ছবি তুলছি তখন মোসাল্লা অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, সবাই বসায় দিছে। সো এখন পর্যন্ত আমি আর ফাহিম ভাবি যে আমরা সালার সাথে ছবিটা তুলতে পারি না, কারণ আমরা জলাতানের সাথে ছবি তুলছি। আবার যদি আমরা 2 মিনিট পরে যেতাম তাহলে জলাতানের সাথেও ছবিটা তুলতে পারতাম না। সো হ্যাঁ রাইট, সালা তো মিস যাইতোই, জলাতানের সাথেও ছবি তুলতে পারতাম না। সো এখনও ওইটা এমন একটা ড্রিম যেটা আমার কাছে, মানে আমি আর ফাহিম এখনো ঘুম থেকে ওইটা সকালে বলি যে এর কি আসলেই হয়েছে নাকি আমরা হচ্ছে পুরাটা একটা স্বপ্ন ছিল। সো ভাইয়া এখন আমরা আমাদের শোয়ের নেক্সট সেগমেন্টে যাব, হুইচ ইজ আস্ক দ্য স্টার। ডান। এটা একটা কোয়েশ্চেন আনসার সেশন হবে আপনার সাথে, র্যাপিড ফায়ারের মতন। ওকে ওকে, 10টা খুব দ্রুত কোয়েশ্চেন হবে এন্ড আপনিও অ্যানসার দিবেন, এইভাবেই চলবে আর কি। খাবারও চলে আসছে। ওয়াও হোয়াট আ টাইমিং। সো Just- খাবার খাই আর হ্যাঁ অ্যানসারটা হ্যাঁ দেওয়া যায়। ডান। থ্যাংক ইউ। সো ভাই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ইয়াস। 2023 বিশ্বকাপে বাংলাদেশ কততম অবস্থায় শেষ করে? মানে আমি যেটা দেখতে গেলাম না, হ্যাঁ ধরা গেলাম যেটা দেখতে একদম। গেলাম, 8th, অষ্টম। একদম কারেক্ট অ্যান্সার। সো ভাইয়া নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের সর্বপ্রথম কোন ক্রিকেটার সংসদ সদস্য হন? এটা তো টেনশন হইতেছে, এটা মনে হয় নাইমুর রহমান দুর্জয়। একদম পারফেক্ট অ্যান্সার ভাইয়া, একদম পারফেক্ট। সো ভাইয়া নেক্সট হ্যাঁ। কোয়েশ্চেনের জন্য রেডি হন। Yes. ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর প্রথম হ্যাট্রিক কে করেছিল? প্রথম 2022-এর প্রথম হ্যাট্রিক, দুইটা অপশন দেন না, তিনটা অপশন দেন, তিনটে অপশন, তিনটা অপশন দেন। কিলিয়ান এমবাপ্পে, হুম কুতিনহো, হুম গনসালো রামোস, হুম। আর চারটা অপশন দিলেন দিলে। না তিনটা 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 থেকে বলেন। কুতিনহো কি টিমে ছিল নাকি? মেবি নট। ওকে ঠিক আছে, তাহলে একটা অপশন আগে দেখি এবার। অপশন আপনার ছিলই না। ও আচ্ছা আচ্ছা, আমি দেওয়া জোর হয়েছে। করে অপশন জোর করে অপশন দেওয়া হয়েছে। আচ্ছা, গনজালো রামোস। Yeah, it's a correct answer. Okay, ঠিক আছে। Perfect answer. So, ভাইয়া, next question. স্প্যানিশ কোন ক্লাব প্রথম ট্রেবল জিতে? প্রথম। প্রথম বার্সেলোনা। Yeah, correct answer. যাক, এখন পর্যন্ত সো গুড। মাদ্রিদিস্তার মুখ থেকে বার্সার একটু সুনাম বের করে এনেছি। এটা একটা ট্রিক ছিল আসলে। হ্যাঁ ওকে। যাক, এবার আইপিএল এ হাইয়েস্ট স্কোর কত? সানরাইজার্স হায়দ্রাবাদ করছে না? হ্যাঁ। 280-র উপরে হবে, এক্স্যাক্ট 286। 286 খুবই ক্লোজ, বাট আমরা কাউন্ট করবো কজ দ্য অ্যান্সার ইজ 287 হবে না? এক রানের জন্য যাক কনসিডার করলাম ভাই, যেতে এতগুলো ভালো অ্যান্সার দিয়েছে। দেখতে চাইমান কি সেই আমি। যাক, নেক্সট কোশ্চেন ভাই, বিপিএল ইতিহাসের দ্বিতীয় সফলতম দল কোনটা? ও মানে সবচেয়ে বেশি ট্রফি ট্রফি জিতছে কারা পাইছে? সেকেন্ডে। কুমিল্লা সবচেয়ে বেশি পাইছে। মেবি ও মেবি। লেটস গো উইথ ঢাকা। ইয়া ইউ আর রাইট। ঢাকা ফ্র্যাঞ্চাইজ সবচেয়ে মানে প্রথমে তারা টপে ছিল, ইয়েস, বাট কুমিল্লা পর কি ডমিনেট করতে থাকে। ডান ডান। সো আমাদের নেক্সট কোশ্চেন, উরুগুয়ে কতবার বিশ্বকাপ জিতে? এটা ইজি কোশ্চেন হয়ে গেছে, আই নো। প্রথম 2বার জিতছে। তো 2বারই। এইবার কিন্তু ভাই আমরা থামাইতে পারতেছেন না কিন্তু আপনি। এইবার ট্রিকি কোশ্চেন হবে। ওকে ওকে, ইউ ডোন্ট নো মি। ওকে ওকে। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কার? এটা তো ইজি কোশ্চেন হয়ে গেল না, তো ব্রায়ান লারা। ওয়েট করুন। আচ্ছা, বাংলাদেশের কোন ক্রিকেটার হ্যাঁ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পরেও বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পেসার? তাসকিন ভাই। তাসকিন ভাই। হ্যাঁ। লাস্ট কোশ্চেন অ্যান্সার করেন, দেখি পারেন নাকি। ওকে, এটা নিয়ে আমি কনফিডেন্ট। ওকে ওকে, যে এটা পারবো না। পারবেন না। ওকে ওকে ঠিক আছে। বিয়ে কবে করবেন ইউন ভাই? ও ওয়াও। ওকে, এইটা আমি পারলাম না,
এটা হাইরে গেলাম, সমস্যা নেই। এইটাতে হারতে have আমার কোনো the trump টেনশন card. নেই। ওকে এটা নিয়ে হারতে And I কোনো knew it. টেনশন নেই। সো ভাইয়া আমরা আমাদের আগের সেগমেন্টে ফিরে আসি আবার। সো বর্তমান সময়ে আমরা দেখছি যে আপনি আসলে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আসলে ফিফা চ্যালেঞ্জ নিচ্ছেন, Right, যার right. মধ্যে অবশ্যই বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলাররাও ছিল। ইয়েস তারেক ভাই So, ছিল, ডেডিয়াস ছিল, ইয়েস। সো এতজনের সাথে আসলে ফিফার গেমটা খেলেছেন আপনি। সো এখন পর্যন্ত সবচেয়ে বেশি এনজয় করেছেন বা সবচেয়ে মেমোরেবল ফিফা গেম কোনটা ছিল? আমার কাছে মনে হয় সব মানুষের একটা রিসেন্সি বায়াস থাকে, এই জন্য আমি বলবো যে লাস্ট যে ফিফার ভিডিওটা আমরা বানাইছি, যেটা আমি, আফ্রিদি, সৌভিক ভাই আর আমিন ছিল, ওইটা মনে হয় সবচেয়ে এনজয় করছি, কেননা চারজনই আমরা এন্টারটেইনার, সবাই চিল্লাপাল্লা করছি অ্যান্ড ফুল এনার্জি ছিল। অ্যান্ড আমার কাছে মনে আছে যে ওই ভিডিওর প্রায় 2 ঘন্টার ফুটেজ ছিল আমাদের কাছে, Wow. যেটাকে আমরা মনে হয় একটা বানাইছি 15 মিনিটের ভিডিও, আরেকটা বানাইছি 12 মিনিটের কাছাকাছি। সো কেবলমাত্র 27 মিনিটস আপনারা দেখছেন। এমন অনেক কিছু হয়েছে ওই ভিডিওতে যেটা ইভেন দেখানো যাবে না এরকম। কেননা আপনি শৈশব বা কৈশোরে কোন খেলাধুলা সবচেয়ে বেশি অ্যাটেন্ড করতেন? আমার মানে বাচ্চাকালের 2টা ভাগ। একটা হচ্ছে যে পিচ্চিকালে আমি অনেক ক্রিকেট খেলছি, নিজের বাসার নিচে যেটা খেলি আমরা গলি ক্রিকেট যেটাকে আমরা বলি, সেটা আমি প্রচুর খেলছি। আমি যখন আদমজিতে পড়াশোনা করা স্টার্ট করছি ধরেন ক্লাস 2-3 এর দিকে, তখন আমি বুঝতে পারছি যে ক্রিকেট খেলা একটা লাক্সারি স্কুলের জীবনে। এটার কারণ হচ্ছে যে ক্রিকেট তো একটা টাইম কয়জন খেলতে পারবে, একজন ব্যাটিং করবে আর হচ্ছে সবাই ফিল্ডিং করতে থাকবে, তারপরে কয়জন ফিল্ডিং করবে? হ্যাঁ, যদি এমন হয় যে একটা ছোট মাঠে 30 জন ফিল্ডিং করতেছে, তাহলে আপনি মারবেন কোন দিন? বাট ফুটবল ইজ এ গেম যেখানে যদি আপনি একটা বোতলও রেখে দেন, সবাই লাথালাথি করে হচ্ছে খেলতে থাকবে। সো আমার কাছে মানে ক্লাস 4 থেকে আস্তে আস্তে আমি ফুটবলের দিকে যাওয়া শুরু করছি। এর আগ পর্যন্ত গলিতে ক্রিকেট খেলছি, প্রচুর ক্রিকেট খেলছি, মানে কল্পনা করা যায় না এত ক্রিকেট খেলছি। প্রত্যেক দিন বিকালে আমার মা কোনোভাবে আমার আটকে রাখতে পারতো না, আমার ক্রিকেট খেলা লাগবে এরকম। আর যখন আমি ফুটবল খেলা শুরু করছি, তখন হচ্ছে আর আমার আটকায় রাখা যায়নি। আমি প্রত্যেক দিন স্কুল থেকে আসি, 1 ঘন্টা ঘুমানোর নাটক করি মার কাছে যে না আমি রেস্ট নিছি, তারপর আবার স্কুলে চলে যাই। আমরা বিকালেও হচ্ছে আদমজির মাঠে খেলতাম। আমার কাছে মনে হয় পরে আর এটা ছিল না, আদমজির মাঠে খেলতে পারতাম না, বাট আমাদের টাইমে হচ্ছে খেলা যাইতো। সো একদম পিচ্চিকালে বলতে গেলে ক্রিকেট, তারপর হচ্ছে ফুটবল। সো ভাইয়া আমাদের শেষ প্রশ্ন। ইয়েস, আমরা সবাই জানি আপনি তো ফুটবল একজন ফ্যানই, রাইট। সো বাংলাদেশ ফুটবল তো একসময় আসলে খুবই গ্লোরিয়াস একটা ফর্মে ছিল, বাট আনফরচুনেটলি এখন আর কি আগের সেই জৌলুসটা নেই। সো একজন দর্শক হিসেবে বা ফুটবল প্রেমী হিসেবে আপনি কি মনে করেন যে আবার কি করলে বাংলাদেশের ফুটবলটা আবার সে আগের জৌলুসটা ফিরে পাবে? এগেইন আমি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কি বলবো, অ্যাডমিনিস্ট্রেশনে আছে এরকম কোনো মানুষ না, আমি দর্শকের হ্যাঁ মানে অনেক ইনসাইড স্টোরি থাকতে পারে এন্ড হোয়াট নট, বাট আমার কাছে মনে হয় এখন আমাদের প্রচুর ভালো প্লেয়ার উঠে আসতেছে। আমি ধরেন ফুটবলার অনেকজনের সাথে আমার খুব ভালো পরিচয়, রাকিব ভাইয়ের সাথে ভালো পরিচয়, তারেক কাজীর সাথে খুব ভালো পরিচয়, তপু ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, ওনার বিয়ে যখন হয়েছে তখন ইভেন আমাকে ইনভাইট করছেন অ্যান্ড হোয়াট নট, জামাল ভাই ইজ দেয়ার। আমার কাছে মানে খুবই ভালো একটা এক্সাইটিং একটা টিম আমাদের আছে। আমরা যদি কন্টিনিউয়াসলি এদেরকেই প্র্যাকটিস করাইতে পারি, প্যালেস্টাইনের এগেইনস্টে যদি আপনি ম্যাচটা দেখে থাকেন, উই ক্রিয়েটেড সাম অপরচুনিটিস, আমরা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছি, উইচ ওয়াজ অ্যামেজিং। অবশ্যই আমরা যখন ফ্যান হিসেবে দেখি আমরা খুবই ইমোশনাল হয়ে যাই, আমরা ভাবি যে ভাই এই ম্যাচটা লাস্টে যে আমরা হাইরে গেলাম, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশ এর আগেই প্যালেস্টাইনের সাথে কত বাজেভাবে হারছে, তারপর নিজের মাঠে নিজের অডিয়েন্সের কারণেই এবং নিজেদের খেলাটা ওই প্যাশনটা দেখাইতে পারছে, দেখেই হচ্ছে এত মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে, রাইট? সো এক্সাইটিং একটা টিম আছে, প্লেয়ার্স আর দেয়ার, আই বিলিভ কোয়ালিটি তাদের আসছে, জাস্ট আমাদের ওই প্লেয়ারদেরকে সাপোর্ট করতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড রিয়েলি ডাজন্ট ম্যাটার কি রেজাল্ট আসতেছে, আমিও হয়তো দর্শক হিসেবে আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হব, ওই মোমেন্টে আমরা গালাগালিও করব, বাট আমি যেদিন প্যালেস্টাইনের ম্যাচে, যেটার কিনা আমার কাছে মনে হয় টিকিট নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল যে কেমন টিকিট কাটতে হবে অ্যান্ড হোয়াট নট, বাট যখন এত হিউজ একটা ক্রাউড দেখছি তখন আমার কাছে আসলেই মনে হয়েছে বাচ্চা আমি হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করছি যে একদম বাচ্চারা কিভাবে ওই খেলা দেখতে আসছে, অ্যান্ড দে নো জামাল ভুইয়া, দে নো রাকিব ভাই, সবাইকে চিনে। সো তখন আমি বুঝতে পারছি না, ফুটবল ইজ আই বিলিভ গোয়িং সামওয়্যার। আমাদের বহির্বিশ্ব সম্পর্কে আসলে অনেকে অনেক কিছু জানে, বাট ভেরি আনফরচুনেট আমাদের দেশের বিষয়ে আসলে সবাই সব জ্ঞান রাখে না। ওকে, তো আপনি কি জানেন বাংলাদেশ জাতীয় খেলাটা কি? হাডুডু। ওয়াও ভাইয়া, হাডুডু, কাবাডি, হাডুডু, ইয়েস। ভাইয়া জাস্ট অনলি ফুটবল এবং ক্রিকেট নিয়ে পড়ে থাকে না ভাইয়া, অবশ্যই আমাদের দেশীয় কালচার, আমাদের দেশের ন্যাশনাল স্পোর্টসের ব্যাপারেও ভাইয়া বেশ মনোযোগী। ভাইয়া আসলে আমাদের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি হলেও আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু প্রো কাবাডি লিগ হয়, যেটা জানেন খুবই জাঁকজমকপূর্ণ একটা শো হয়, বড় বড় সেলিব্রিটিজের দল কিনে সাপোর্ট করতে আসে অ্যান্ড প্রচুর টাকা খরচ করে, বাট আনফরচুনেটলি আমরা কিন্তু বাংলাদেশে আসলে ওভাবে কাবাডি বা হাডুডুর প্রচলনটা দেখি। এটার ক্ষেত্রে আপনার কি মতামত? আমি পার্সোনালি বিশ্বাস করি যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটা কিনা ইন্ডিয়াতে হইতেছে, এটা যদি বাংলাদেশে হইতো তাইলে মানুষজন আরও অনেক বেশি জানতো। আমি নিজে আমার কাছে মনে হয় প্রথম 1 না 2টা সিজন দেখছিলাম অ্যান্ড আই লাভড ইট।
ইন্ডিয়ার যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা হয়। আমি তো জানি না যে আসলে ন্যাশনাল লেভেলে কী কী করার আছে, এটা যারা ওইটার সাথে সম্পৃক্ত তারা বলবে। আমি নিজের জায়গা থেকে বলতে পারি, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমি নিজের জায়গা থেকে বলতে পারি যে এনিওয়ান যদি আমাকে ইনভাইট করে যে ভাই আমরা এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করতেছি, আপনি প্লিজ আসেন, ইউ কাভার ইট, আপনি আপনার নিজের প্ল্যাটফর্মে দেন, আমি যদি এইটাও বুঝতে পারি যে এই ভিডিও কেউ দেখবে না, তারপর আমি এই ভিডিও পোস্ট করবো। ওকে ভাইয়া, অ্যান্ড আরেকটা জিনিস আমি খুবই বিলিভ করি যে আমাদের দেশের ধরেন বাংলাদেশ যদি কখনো ওয়ার্ল্ড কাপ খেলে, Yes. বিপক্ষে যদি ব্রাজিল বা আর্জেন্টিনাও হয়, আমার বিশ্বাস বাংলাদেশে অনেক মানুষরা কিন্তু চোখ বন্ধ করে বাংলাদেশকে সাপোর্ট করবে। 100%। বাংলাদেশে কিন্তু ক্রিকেটের যে এই যে ক্রেজ, এটার আগে কিন্তু ফুটবলেরই ক্রেজ ছিল। 100%। এখন সেই ক্রেজটা নেই, তারপরেও দেখেন কত ফুটবল ফ্যান বাংলাদেশে। না, আপনার অবশ্যই যদি আপনি যেই টিমই সাপোর্ট করেন না কেন, আপনার নিজের দেশ যদি খেলে নিজের দেশটা সাপোর্ট করতে হবে বলে আমি বিশ্বাস করি। Obvious, ঠিক আছে, obvious. তো নিজের দেশ এইটা অধিকাংশ মানুষ এমনিতেই করবে। সো ইয়েস। তো ভাইয়া, এখন আমরা আমাদের শোয়ের একদম লাস্ট সেগমেন্টে আসি, ওকে হুইচ ইজ মিট দ্য স্টার। Okay. সো আপনার একজন ফ্যান এসে আপনার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করবে, আপনার সাথে Done. মোমেন্টস ক্রিয়েট করবে। Done. সো লেটস কল দ্য ফ্যান। ওকে। ওকে, Yes. তো ভাইয়া চলে আসেন। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। Yes. ভাই, আমি আসলে আপনার অনেক বড় ফ্যান। Right. আপনি যখন 8000 লাইক যখন ওস্তাদ হ্যাঁ, করে হ্যাঁ। বলতেন সেলফি ক্যামেরা দিয়ে তখন থেকে দেখতেছি, আর রিয়াল মাদ্রিদের অ্যানালাইসিস গুলো অনেক ভালো ছিল। আচ্ছা, এখনকার ভিডিওগুলো ভালো লাগে না? না, এখনকারটা আচ্ছা রিসেন্ট আচ্ছা, যেটা দিছেন, ওইটা আগেরগুলা বেশি ভালো লাগে মনে হয়। হ্যাঁ, Nostalgia feel বাট রিসেন্ট যেটা তো Yes. আফরিদ ভাইয়ের সাথে দিছেন, জাস্ট দ্যাট ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। Thank you, ইয়েস। সো থ্যাংক ইউ Yeah. সো মাচ নিয়ান ভাইয়া ফর Thank বিং you. উইথ আস। অনেক টাইম দিয়েছেন, অনেকক্ষণ কথা হয়েছে, আড্ডা হয়েছে, আপনার অনেক অজানা কথা জেনেছি। আই হোপ দর্শকরা অনেক এনজয় করেছে আজকে আমাদের এই এপিসোডটা। সো দর্শক, আজকে এই পর্যন্তই, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন চ্যানেল আই স্পোর্টস ইন লাইফের। আই এম সুপ্রিয়, সাইনিং আউট।